হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা তো আমাদের গ্রুপ সম্পর্কে বা চ্যানেল সম্পর্কে জেনেছেন যে আমরা বিভিন্ন ধরনের প্যারেন্টিং টিপস, গাইডেন্স, স্পেশাল চাইল্ড সম্পর্কে বিভিন্ন রকম তথ্য আমরা এই চ্যানেল বা গ্রুপের মাধ্যমে আদান প্রদান করতে চলেছি। তার আগে একটি কথা বলে নিই যে আমি অঙ্কিতা, আমি অ্যাজ এ মাদার এবং অ্যাজ এ টিচার হিসেবে আমাদের এবং আমার জীবনের যে এক্সপিরিয়েন্স সেগুলো কিন্তু আপনাদের সামনে শেয়ার করছি। আগের ঘোষণা মতো আজকে আমাদের টপিক ছিল নার্সারি অ্যাডমিশন। যে আমরা নার্সারিতে অ্যাডমিশন নেওয়ার জন্য বা কেজিতে অ্যাডমিশন নেওয়ার জন্য প্যারেন্টসদের মধ্যে একটা দুর্ভাবনা, দুশ্চিন্তা এগুলো কাজ করে। কারণ এই ফেজগুলোর মধ্যে দিয়েও আমাদেরকেও যেতে হয়েছে, তো সেই চিন্তার জায়গাটা আমরা ফিল করতে পারি। তো সেই জন্যই আমাদের এই চিন্তা, আমাদের এই উদ্দেশ্য। তো প্যারেন্টসদেরকে বলবো, আমাদের এই যে টপিক আজকে অ্যাডমিশন ফর নার্সারি, এটাকে আমি দুটো পার্টে ডিভাইড করেছি। প্রথম পার্টে আমরা আলোচনা করতে চলেছি আজকে যে হাউ টু চুজ অর হাউ টু ডিসাইড রাইট স্কুল ফর ইয়োর চাইল্ড। আমরা প্রথমে স্কুল কী করে সিলেকশন করব, এই টপিকটা আজকে আমরা আলোচনা করব। তো এই যে টপিক, যে আমরা কি করে স্কুল চুজ করব, সেটাকে আমরা মোটামুটি কয়েকটি পয়েন্টে ভাগ করতে পারি বা কয়েকটি পয়েন্টে আমরা আলোচনা করব। আমরা কিভাবে একটা স্কুল বাচ্চার জন্য সিলেক্ট করব। কারণ দেখুন, একটা স্কুল সিলেকশান তো এটা শুধু নয়, এটা বাচ্চার একটা ভবিষ্যতের ব্যাপার, একটা ফিউচারের ব্যাপার, যেখানে সে অনেকগুলো বছর কাটাবে। তো স্বাভাবিকভাবেই এটা আমাদের কাছে খুব বড় একটা, প্যারেন্টসদের কাছে খুব বড় একটা চিন্তার বিষয় বা হেডেকও আমরা বলতে পারি, যে আমরা সঠিক স্কুলে আমার বাচ্চাকে কিভাবে অ্যাডমিশন করাবো। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, প্যারেন্টসদেরকেই এটা করতে হবে এবং কিছুটা হলেও সময় তাদেরকে বার করে এটা করতে হবে, যে কিছু কিছু ক্রাইটেরিয়া বা কিছু কিছু পয়েন্ট যেটা নিয়ে তাদেরকে ভাবতে হবে। কেন ভাবতে হবে? কারণ যে স্কুলে তার বাচ্চা ভবিষ্যতের 8-10 বছর কাটাবে, তো সেই স্কুলটা অবশ্যই যদি তার উপযুক্ত না হয়, তাহলে কিন্তু বাচ্চার ফিউচারের পক্ষে, বাচ্চার ডেভেলপমেন্টের পক্ষে খুব ক্ষতিকর হয়ে যাবে। তো সেই বিষয়গুলির জন্য আমাদেরকে প্রথমেই যেটা আমাদেরকে ভাবতে হবে বা আমাদের মাথায় প্রথমেই যেটা স্ট্রাইক করে, সেটা হচ্ছে স্কুলের নাম এবং রেকগনিশন। যে স্কুলটা কতটা পরিচিত, স্কুলের সম্পর্কে কতটা ফিডব্যাক আছে প্যারেন্টসদের মধ্যে, এইটা কিন্তু আমাদের প্রথম দেখার বিষয় হয়ে থাকে। নেক্সট আমরা যেটা বলতে পারি, যে আমরা তারপরেই যেটা চিন্তা করি সেটা হচ্ছে লোকেশন। আমার এরিয়া থেকে বা আমি যেখানে থাকি সেখান থেকে স্কুলের দূরত্ব ঠিক কত হবে, আমার বাচ্চা কিভাবে স্কুলটায় পৌঁছবে, সেটা কিন্তু আমাদের তারপরেই মাথায় আসে। আর আমরা তো এটা জানি যে আমাদের রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী যে 1 কিলোমিটার বা 2 কিলোমিটারের মধ্যে যদি স্কুল হয়, সেটা কিন্তু বাচ্চার পক্ষে সবচেয়ে ভালো। তার মেন্টাল ডেভেলপমেন্ট, তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এগুলো সব কিছুর জন্যই ভালো। যদি আমাদের বাচ্চা দিনে প্রায় ধরুন 15 কিলোমিটার, 15-30 কিলোমিটার যাওয়া আসা মিলিয়ে জার্নি করে, সেটা নিশ্চয়ই আমাদের কাছে কাম্য নয়। তো এই জন্য প্রথমেই প্যারেন্টসকে আমি বলবো যে অবশ্যই লোকেশান আপনার ক্রাইটেরিয়ার মধ্যে রাখবেন। নেক্সট যেটা আমরা
নিয়ে আমরা ভাবি বা আমাদের মাথায় আসেই, এটা ছাড়া আমরা ভাবতেই পারি না অ্যাডমিশনের কথা, সেটা হচ্ছে ফিস। তো সেটাকেও আমাদের কনসিডার করতে হবে যে যেটা আমরা অ্যাফোর্ড করতে পারবো, এমন ফিস যেটা আমরা হয়তো সাময়িকভাবে অ্যাডমিশনের জন্য যে সেটা আমরা পেয়ে গেলাম, আমরা অ্যাডমিট করিয়ে দিলাম, কিন্তু আমরা পরবর্তীকালের যে স্টেপগুলোর কথা বা মান্থলি বা ইয়ারলি বা কোয়ার্টারলি যে স্টেপগুলোর কথা, সেগুলোর কথা চিন্তা ভাবনা করলাম না। বা বিভিন্ন ধরনের অকেশান, বিভিন্ন ধরনের ফাংশান, বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, এগুলো কিন্তু সারা বছর ধরে স্কুলে চলতে থাকে। তো আমাদের অ্যাডমিশান করানোর আগে অবশ্যই এটাকে মাথায় রাখতে হবে যে ফিস কীরকম, বা ইয়ারলি আমাকে কিভাবে পেমেন্ট করতে হবে, বা কোয়ার্টারলি আমাকে কিভাবে সেটা ক্যারি করতে হবে, সেটা আমি অ্যাফোর্ড করতে পারছি কি না, এটা কিন্তু অবশ্যই খুব ভাইটাল একটা পয়েন্ট। নেক্সট আমরা যেটা বিবেচনার মধ্যে আমরা রাখি বা আমাদের প্রত্যেকের অবশ্যই রাখা উচিত আমি মনে করি, সেটা হচ্ছে রেজাল্ট, যেটাকে আমরা ফোর্থ পয়েন্ট হিসাবে বলছি। কোনো স্কুলের যে ক্রাইটেরিয়া সেটা মানে গুড অর সেটা সুইটেবল, সেটা ডিপেন্ড করছে কিন্তু অবশ্যই তার রেজাল্টের উপরে। তো আমরা যেটা করতে পারি, আমরা বিভিন্ন ইয়ারের যে রেজাল্ট সেটাকে আমরা ফলো আপ করতে পারি, আমরা ওয়েবসাইট থেকে ফলো আপ করতে পারি, আমরা বিভিন্নভাবে রেজাল্ট কিন্তু দেখতে পারি। তো সেটাকে নিয়ে আমরা স্টাডি করতে পারি। এমন নয় যে সেই স্কুল থেকে হঠাৎ করে হয়তো বেশ কয়েক বছর পর একটি বা কি দুটি বাচ্চা স্ট্যান্ড করেছে, হতেই পারে এরকম, কিন্তু ওভারঅল যে গ্রেডটা বা অ্যাভারেজ যে গ্রেডটা সেটা পুয়ার, তাহলে কিন্তু সেটা কখনোই সাজেস্টেড নয়। এটা কিন্তু ভাবতে হবে আপনাকে, এবং সেটা আপনাকেই ভাবতে হবে। কারণ দেখুন, যদি রেজাল্টের একটা কনসিস্টেন্সি না থাকে, হঠাৎ করে একটি বাচ্চা ভালো করলো একটা বছর কি দুটো বছর, কিন্তু তার ওভারঅল যে পারফরমেন্স সেটা বিলো অ্যাভারেজ বা অ্যাভারেজ, তো সেটা কিন্তু কখনোই আমাদের কাছে এক্সপেক্টেড নয়, বা আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আমরা চেক করব তার মধ্যে এটা অবশ্যই একটা বিবেচনার বিষয়। নেক্সট যে পয়েন্টটা আমি হাইলাইট করতে চাই সেটা অবশ্যই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এবং যেটা এখন প্যারেন্টসরা ভীষণভাবে কনসিডার করছে। কারণ দেখুন, একটি বাচ্চার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু শুধু বুকিশ নলেজের উপরে কখনোই আটকে থাকতে পারে না। তার বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু তার জীবনের সঙ্গে অবশ্যই দরকার, অবশ্যই, এবং ভীষণভাবে দরকার এখনকার দিনে। তো এটাকে কিন্তু অবশ্যই আপনাকে কনসিডার করতে হবে। যে কোনো স্কুলে আমরা দেখছি যে প্লেগ্রাউন্ড নেই, বা একটা আর্টিফিশিয়াল হয়তো ইনডোর প্লেগ্রাউন্ড আছে, সেটা ঠিকঠাক মেনটেন হয়তো হয় না, বা কোনো স্কুলে হয়তো ঠিকঠাক প্লেগ্রাউন্ড আছে কিন্তু সেটা ঠিকঠাক মেনটেন হয় না। এগুলো তো আমরা স্কুলের ভেতরে গেলেই আমরা এই জিনিসগুলো কিন্তু বুঝতে পেরে যাই। তো এইগুলো কিন্তু আপনাকে অবশ্যই চেক করতে হবে বা ফলো করতে হবে, অবশ্যই ফলো করতে হবে বা বুঝতে হবে যে না, প্লেগ্রাউন্ড আছে এবং সেটা রেগুলার মেনটেন হয় বা সেটা অ্যাক্টিভ রয়েছে, সেখানে বাচ্চারা রেগুলার খেলাধুলো করছে, এগুলো কিন্তু প্যারেন্টসকেই দেখতে হবে। আচ্ছা, এখন যে পয়েন্টগুলো নিয়ে আমি বললাম সেটা তো একটা মানে আউটার পয়েন্ট, মানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আমরা খালি চোখেই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু এরকম আরও কিছু পয়েন্ট আছে যেগুলো আমরা সবসময় বাইরে থেকে শুধু ওয়েবসাইট দেখে বা আউটার সারফেস থেকে আমরা সেগুলো বুঝতে পারি না। তো সেটার জন্য আমাদেরকে পরবর্তী একটা স্টেপে যেতে হবে। আমাদের পরের যে বিষয়টি সেটা হচ্ছে আমরা যেটা আমাদেরকে ফিল করতে হবে, আমাদেরকে বুঝতে হবে, সেটা স্কুলের ভেতরে গিয়ে কিছুটা সেখানে টাইম স্পেন্ড করে এটা আমাদেরকে বুঝতে হবে। সেটা কি? সেটার মধ্যে আমরা প্রথমেই যেটা কনসিডার করব যে একটি স্কুল যেখানে
এমন একটি পরিবেশ সে পেতে চলেছে বা পাবে, সেখানে স্টুডেন্টকে বা বাচ্চাটিকে রেসপেক্ট করা হয় কিনা। মানে রেসপেক্ট একটা কিন্তু বড় ইস্যু, অবশ্যই একটা বড় ইস্যু। একটি বাচ্চা, সে বাচ্চা বলে সে কোনো রেসপেক্ট পাবে না, বা আমরা তার কথাগুলো বিবেচনা করব না, তাকে থামিয়ে দেব শুধুমাত্র সে আমার ইনস্ট্রাকশন ফলো করবে। নট লাইক দ্যাট। এটা কিন্তু এক্সপেক্টেড ফ্রুটফুল কোনো সিচুয়েশান নয়। তো এটা আপনাকে বুঝতে হবে যে সেখানে তার কথা বলার মতো স্পেস আছে কিনা, তার যে ওপিনিয়ন সেটাকে রেসপেক্ট করা হয় কিনা, সে যেভাবে ভাবছে সেটাকে রেসপেক্ট করা হয় কিনা। যদি সেটা না হয়, যদি মনে হয় কোথাও যে সেটার অ্যাবসেন্স আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ভাবতে হবে। কারণ দেখুন, একটি বাচ্চার মধ্যে কিন্তু অনেক সম্ভাবনা থাকে, তার চিন্তাভাবনা কিন্তু আমাদের মতো একটা জায়গায় ফিক্সড না, বা একটা ডাইরেকশান নয়। তাদের কিন্তু মাল্টি ডাইরেকশনাল চিন্তাভাবনা, সে অনেক কিছু ভাবতে পারে এবং তার মধ্যে অনেক কিছু সম্ভাবনা আছে। তাহলে এই যে ভাবনাগুলো, তার এই যে ভাবনাগুলো, সেই ভাবনাগুলোকে যাতে সে এক্সপ্লোর করতে পারে, এটাও কিন্তু প্যারেন্টসকে দেখতে হবে বা বুঝতে হবে। কারণ দেখুন, যদি এরকম হয় যে ওখানে তাকে অ্যাডাল্টসের মতো ট্রিট করা হচ্ছে না, তার ওপিনিয়নকে রেসপেক্ট করা হচ্ছে না, তাকে কোথাও থামিয়ে দেওয়া হচ্ছে, তাকে বলতে দেওয়া হচ্ছে না, তার ভাবনাগুলো কিন্তু ওখানেই আটকে যাবে। সে ভয় পাবে সেগুলোকে বলতে, সে ভয় পাবে চিন্তা করতে। সুতরাং এটাও কিন্তু ভাবতে হবে, যেগুলো কিন্তু সচরাচর আমরা বিবেচনার মধ্যে রাখি না, একেবারেই রাখি না। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে টিচার্স কোয়ালিফিকেশান। এটাও কিন্তু আমরা প্যারেন্টসরা একটু ওভারলুক করে যাই, যে ঠিক আছে, হ্যাঁ, গুড স্কুল, রেনাউন্ড স্কুল, দ্যাট ইজ এনাফ। না, টিচার্স কোয়ালিফিকেশান ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট, যেটা আপনাকে কনসিডার করতে হবে, ভাবতে হবে। সেটা আপনি ডায়েরি থেকে, ব্রোশিওর থেকে, ওয়েবসাইট থেকে আপনি কালেক্ট করতে পারেন, আপনি দেখে নিতে পারেন, কিন্তু আপনাকে করতে হবে যে কনসিস্টেন্সি রয়েছে কিনা, তারা ধারাবাহিকভাবে কত বছর ধরে সেখানে আছেন, নাকি সেটা প্রত্যেক মাসেই চেঞ্জ হচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আপনাকে কনসিডার করতে হবে। কারণ দেখুন, একজন মানুষ প্রচুর স্ট্রাগল করে, প্রচুর লেবার দিয়ে সে যখন একটা জায়গায় যায়, সে কিন্তু এমনিই রেসপেক্ট আর্ন করে। কিন্তু কেউ যখন খুব সহজেই একটা প্লেসে চলে যায়, সে কিন্তু রেসপেক্ট আর্ন করতে পারে না, ব্যর্থ হয়। তো স্টুডেন্ট কখন টিচারকে রেসপেক্ট করবে? যখন সে দেখবে না টিচার পরিশ্রম করছেন, সে দিনের পর দিন পরিশ্রম করে এই জায়গাটা অর্জন করেছেন, অ্যাচিভ করেছেন, তবেই তো সে রেসপেক্ট করবে। এটাও কিন্তু সেই জন্য ভাবতে হবে, এটাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এবং যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট স্কুলিং বলা হয় যে দেশকে, ফিনল্যান্ড, সেখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ক্রাইটেরিয়া। ঠিক আছে, এখানে কিন্তু সবচেয়ে হাই কোয়ালিফিকেশান যারা, এক্সপিরিয়েন্স যারা, তারাই কিন্তু বেসিক লেভেল থেকে টিচিং প্রফেশনে আসে। ঠিক আছে, তো অবশ্যই এটাকে আমাদের ভাবতে হবে। এর পরের পয়েন্ট যেটা আমরা কনসিডার করতে পারি, যে বাচ্চাকে এক্সপ্লোর করার কতটা সুযোগ স্কুল দিচ্ছে। এক্সপ্লোরেশন মিনস এমন নয় যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, নট লাইক দ্যাট। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ইজ ওয়ান অফ দ্য পার্ট, অবশ্যই একটা পার্ট, যেটা আমরা কনসিডার করেছি এবং যেটা আমি অলরেডি পয়েন্টে বলেছি। কিন্তু এটা ভাবতে হবে যে আমাকে স্কুল কতটা আমাকে হোমওয়ার্ক চাপিয়ে দিচ্ছে আমার বাচ্চার উপরে, যে স্কুল থেকে ফিরে সে তার 2 to 3 আওয়ার্স লেগে যাচ্ছে সেই হোমওয়ার্কটা কমপ্লিট করতে। কেন না, পরের দিন আমার টেস্ট আছে, কি তারপরের দিন আমার টেস্ট আছে।
এটা আপনাকে বুঝতে হবে যে সে ফ্রি টাইম কতটা পাচ্ছে, সেটা সে নিজের যে ইন্টারেস্টগুলো আছে, নিজের যে চাহিদাগুলো আছে, সেটাকে গ্রো করার জন্য, সেটাকে নার্চার করার জন্য কতটা ফ্রি টাইম সে পাচ্ছে। এটাও কিন্তু ভাবার বিষয়, অবশ্যই বিষয়। এটা যদি সে না পায়, আগেই যেটা আমি বললাম, তার যে ইন্টারেস্টগুলো, প্রকৃত ইন্টারেস্ট যেগুলো, নিডসগুলো, সেগুলো কিন্তু হারিয়ে যাবে। কারণ একটা জিনিস মনে রাখবেন, এভরি চাইল্ড ইজ ইউনিক। প্রত্যেকটা চাইল্ড, আমাদের হাতের আঙুলগুলো যেমন ইউনিক, তার যে বায়োমেট্রিক যে ছাপ সেটা যেমন ইউনিক, সেরকম প্রত্যেকটা বাচ্চা কিন্তু ইউনিক। তাদের নিডসগুলো ইউনিক, তাদের ইন্টারেস্ট ইউনিক। তো আমি তো সেরকমভাবে কিছু জোর করে চাপিয়ে দিতে পারি না যাতে তার ইন্টারেস্ট, যাতে তার নিডসগুলো হারিয়ে যায় না। তো তোমাকে এটা করতে হবে কারণ তোমার পাশের বন্ধুটার এটার উপর ইন্টারেস্ট আছে, সেই জন্য তোমাকে এটা করতে হবে, এইটা আমরা বলতে পারি না। তো সেই জন্য তাদের যে ইন্টারেস্ট, তাদের যে নিডস, সেগুলো এক্সপ্লোর করার জন্য একটা সুযোগ করে দিতে হবে। অবশ্যই সেই সুযোগটা থাকার সময়টা যেন তার কাছে থাকে, সেই ফ্রি টাইমটা যেন তার কাছে অ্যাভেলেবেল থাকে, সেটা কিন্তু অবশ্যই ভীষণভাবে দরকার। নেক্সট পয়েন্ট, বা একদম লাস্টের দিকে আমরা চলে এসেছি, লাস্ট পয়েন্ট আমরা বলতে পারি যে ভ্যালুস। তার যে পিয়ার গ্রুপ, যে কো লার্নার, সেই গ্রুপটা কেমন হতে চলেছে, সেটাও কিন্তু আপনার ভাবার মধ্যে রাখতে হবে। কারণ দেখুন, কোনো স্কুলে যদি এখনকার দিনে যেটা হয়, এটা আমার বলতেও খুব খারাপ লাগছে, স্কুলে ভর্তি মানে একটা স্ট্যাটাস সিম্বল, যে আমি এই অমুক স্কুলে ভর্তি করেছি, এটা একটা স্ট্যাটাস সিম্বল। দিস ইজ নট লাইক দ্যাট। এইভাবে ভাবলে হবে না, তাহলে কিন্তু আপনার নিজের বাচ্চারই ক্ষতি হবে। আপনাকে ভাবতে হবে এমন একটা পেয়ার গ্রুপ সে পাবে যেখান থেকে সে ভ্যালুজ শিখবে, সেখান থেকে সে এটা শিখবে না যে আজকে সে অমুক ব্র্যান্ডের শু পরে এসছে, আমার পরের দিনে এই ব্র্যান্ডের শু লাগবে। এইটা কিন্তু ভ্যালু এডুকেশান নয়, এটা কিন্তু বিহেভিয়ার মডিফিকেশান নয়। আপনাকে ভ্যালুটা বুঝতে হবে যে কি শিখছে, কি তার আউটকাম হবে। কারণ আমি যে বললাম, জার্নিটা কিন্তু একদিন দুদিনের নয়, জার্নিটা অনেক দিনের, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু এগুলো ভাবতে হবে যে এইরকম পরিবেশ সে পাচ্ছে না, সে অপোজিট পরিবেশ পাচ্ছে। কোন পরিবেশ সে পাচ্ছে স্কুলে, সেটাও কিন্তু আপনাকে ভাবতে হবে। তো মোটামুটি আমরা সব দিকগুলো কনসিডার করেছি বা আলোচনা করেছি। আপনারা যখন অ্যাডমিশন করাবেন বা অ্যাডমিশনের জন্য ভাববেন, প্রিপেয়ার হবেন মেন্টালি, তখন আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। কারণ তাতে আপনার বাচ্চারই সুবিধা হবে, আপনার বাচ্চা উপকৃত হবে, বেনিফিটেড হবে। তবেই তো আপনার মেন্টাল পিসটা থাকবে, আপনি স্যাটিসফাই হবেন। নাহলে আপনি স্যাটিসফাই হতে পারবেন না। আপনার মনে হবে যে কোথাও একটা ঘাটতি রয়ে যাচ্ছে, আমার বাচ্চার ঘাটতি হয়ে যাচ্ছে, আমার বাচ্চার ভবিষ্যতের উপর যার প্রভাব পড়তে পারে। তো আজকে এইটুকু বলেই আমার ভিডিওটি শেষ করছি। আমরা খুব তাড়াতাড়ি পরের অংশটি, মানে ইন্টারভিউয়ের পার্টটা, সেটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। আজকে এই অবধি থাক, নমস্কার।